আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। তো এটা খুবই প্রয়োজনীয় একটি টুল। তো এখানে আমরা আসলে যে এখানে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। তো এটাতে রাইট বাটন ক্লিক দিলে এর ভিতর আরো অনেকগুলো টুলস আছে, সেটা আস্তে আস্তে যাব। তো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আবার কন্ট্রোল শুধুমাত্র যদি এম ক্লিক করি, এই যে এম আছে সাইডে, এটা হচ্ছে শর্টকাট। আপনি যে কোনো টুলসে থাকে, আমি যদি ধরি সিলেকশন টুলে আসি, কিন্তু আমি এম ক্লিক দিছি, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট হবে। মানে এর শর্টকাট হচ্ছে এম, এম দিলেই রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট হবে। জাস্ট আর কিছু হতো না, জাস্ট আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আমরা যদি একটা ড্র্যাগ করি, তাহলে আমাদের চার কোণা রেক্ট্যাঙ্গেল আসবে। এই টুলের কাজই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এখানে আবার কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, চার কোণা থাকে। তো এটা হচ্ছে আমাদের ফিল কালার, ভিতরে যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালার। তো ভিতরের কালার চেঞ্জ করার জন্য এই যে উপরে যেটা আছে এটা আমাদের ফিল কালার, নিচেরটা হচ্ছে আমাদের স্টোক কালার। তো ফিল কালারে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই, কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট থাকতে হবে। রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এখানে কালার থাকবে। তো যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে নিলাম, নিয়ে যদি ক্লিক দিই তাহলে ওই কালারটা এখানে হবে। আবার যাই, আবার এই কালার চাচ্ছি না, অন্য একটা কালার চাচ্ছি, তো এটা চাচ্ছি, এটা নেই, ক্লিক দিলে এই কালার হবে। আবার স্টক কালারে যেখানে একটা কালো কালার দেখতে পাচ্ছি, এটা কালারটা যদি আমি একটু অন্য একটা কালার নিই, তাহলে কালোটা ফুটে উঠবে। হ্যাঁ, এটা নেই। তো আমাদের এই যে কালো কালার, সাইডে একটা কালার দেখতে পাচ্ছি কালো, এটা হচ্ছে আমাদের স্টক কালার। তো এখান থেকে এখানে ক্লিক দেওয়ার পরে, এটাতে ক্লিক দেওয়ার পরে স্টক, এই যে উপরে দেখতে পাচ্ছি স্টক, এখানে যদি আমরা এটা বাড়াই, যত বাড়াবো তত এটা মোটা হবে। আমি যদি অনেক বাড়াই তাহলে এটা অনেক মোটা হবে, দেখছি? তো এটা নেওয়ার পর আমরা স্টক কালার চেঞ্জ করতে পারি। এই যে এখানে যদি নিচেরটাতে ডাবল ক্লিক দিই, তাহলে এখানে স্টক কালার আসবে। এখানে স্টক কালার যদি আমরা চাচ্ছি লাল নিব, তাহলে এই যে লাল সিলেক্ট করবো, লাল হয়ে যাবে। যে কালার নেবো সেই আবার উপর থেকেও নেওয়া যায়। এই আবার স্টক কালারটা উপর থেকে নেব, এই যে উপরে একটা ঘর দেখবো স্টকের ঘরের মতো, এখানে যদি এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক দিই, তাহলে স্টক কালার আসবে, অটোমেটিকলি কালার দেওয়া আছে কিছু। তো এখানে ক্লিক দিলেই এই কালারগুলো এখান থেকে চেঞ্জ হবে, দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে কিন্তু কালারগুলো। তো আমি এখন চাচ্ছি যে না, আমি স্টক কালার চেঞ্জ করতে ফিল কালার চেঞ্জ করবো। ফিল কালার এখান থেকে চেঞ্জ করা যায়, অটোমেটিক কিছু কালার দেওয়া আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এই পাশে স্টকের পাশেই, এখানে ক্লিক দেওয়ার পরে এই ফিল কালারগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। আপনি ইচ্ছা মতো এখানে কালার পরিবর্তন করে নেওয়া যায়। তো এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের যে স্টক কালারটা আছে আমরা এটা রাখবো না, আমরা আগের কালারটাই রাখি, এরকম রাখলাম। ঠিক আছে। তো এখন একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টক নেওয়া হয়েছে। আর স্টকের ভিতরেও আমরা চাইলে এই যে আমাদের যে রেক্টেঙ্গুলার আছে, এটার যে স্টকটা আছে এটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো কেমন, এই যে আমি এই যে আমাদের স্টকের যে নাম্বারিংটা আছে, এটাতে আমরা বড় করলাম স্টকটা, কিন্তু তার এই পাশে আরেকটাই আছে ইউনিফর্ম। এটাতে ক্লিক দেওয়ার পরে কিছু ইউনিফর্ম দেখবো। এটাতে ক্লিক দিলে এই যে যে মডেলগুলোতে আছে আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে একটু চাপা, তার ভিতর দিকে চাপা, এদিকে কোনা আছে। তো এগুলাতে ক্লিক দিলে আমাদের স্টকের মডেলটা চেঞ্জ হয়, দেখছি এই যে এইদিকে কিন্তু মডেল চেঞ্জ হয়ে গেছে। আবার যাই, আবার এটা নেই, এটা কিন্তু এরকম হবে। আবার নিচেরটা দিলে এরকম হবে। তো এক একটা। তো উপরে শুধু ইউনিফর্মটা যদি আমরা ক্লিক দিয়ে রাখি, তো এটা হচ্ছে শুধুমাত্র নর্মাল যেটা সেটা এরকম। তো এই ধরনের কাজ আমরা করতে পারি। তো এর ভিতরে আর একটা অপশন আছে, এই যে স্টক লেখা আছে এদিকে দেখতে পাচ্ছি, এই স্টক লেখার এখানে যদি আমরা ক্লিক দিই, তাহলে এই যে ভিতরে আরো কিছু অপশন দেখতে পারবো। এদিকে হচ্ছে ক্যাপ আছে, তারপরে এখানে হচ্ছে আমাদের স্টোরেজ যে ওয়েট আছে এটা আছে, তারপরে কর্নার আছে। তো ক্যাপের এখানে যদি একটা গোলাকার দেয়, তাহলে একটা লাইন নিলে দেখতে পারবেন, সরাসরি বুঝতে সুবিধা হবে। তো আমাদের উপরেটাই থাকুক। এদিকে কর্নার আমরা এদিকে আমরা খেয়াল করি, আমাদের কর্নারটা কিন্তু খুবই হচ্ছে তীক্ষ্ণ। কিন্তু এটা যদি আমরা গোলাকার করতে চাই হালকা, এই যে ভিতরেটা ক্লিক দিলে এটা গোলাকার হয়ে গেছে, দেখছি? এই যে গোলাকার কিন্তু আমাদের হয়ে গেছে। আবার সিলেক্ট করলাম, আবার এই স্টকে ক্লিক দিই, স্টকে ক্লিক দিলেই লেখাটাকে ক্লিক দিলে আমাদের কিন্তু এই অপশনটা আসবে। তো আবার এদিকে আমরা না গোলাকার না, হালকা একটু পলিগন শেপের মতো কর্নারটা হোক, তাহলে এই দেখি এখন দিকে পলিগনের মতো কিন্তু হয়ে গেছে, এই যে একদম কাটা মতো। তো আবার যাই, আবার এখানে যাই, আবার আগেরটায় আসো, কর্নার থাকুক। ঠিক আছে। এখন নিচে আছে এটা, তার অ্যালাইন স্ট্রোক, সেটা হচ্ছে এটা যদি প্রথমটা যদি থাকে, তাহলে অ্যালাইন হচ্ছে স্ট্রোকটা সেন্টার বরাবর থাকে। এই যে ভিতর দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার এরিয়া। তারপর স্ট্রোকটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলারের ভিতর অর্ধেক আর বাইরের অর্ধেক, এই দাগের এই পাশে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ট্রোক অর্ধেক আর ভিতর দিকে আসছে। আমরা যদি এটা দিই, মাঝখানেটা দেয় অ্যালাইন স্ট্রোক অ্যান্ড ইনসাইড, তাহলে সম্পূর্ণটা হচ্ছে ভিতরে চলে আসছে, আমাদের রেক্ট্যাঙ্গুলারের ভিতরে চলে আসছে, দেখছি? এখন আর মাঝখান থেকে কোনো দাগ নাই, দাগটা একদম এর লাস্ট প্রান্তে। আবার আমরা স্ট্রোকে যাই, যদি আবার আমরা সবার লাস্টটাতে ক্লিক দিই, আউটসাইড যেটা, এটাতে ক্লিক দিলে যে আমাদের রেক্ট্যাঙ্গুলার হচ্ছে এই যে এইটুকু, যতটুকুর মধ্যে আমাদের সিলেকশন আছে, তার বাইরে হচ্ছে আমাদের কি এই যে রেক্ট্যাঙ্গুলার স্ট্রোকটা। তো আমাদের নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে এই যে প্রথমটা থাকে, ঠিক আছে? সেন্টারে থাকে, মানে মাস্ক অর্ধেক স্ট্রোকটা অর্ধেক থাকবে রেক্ট্যাঙ্গুলার ভিতরে, আর অর্ধেক হবে বাইরে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা এই যে স্ট্রোকটা যে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলারের, এটার হচ্ছে আমাদের এখন কিন্তু সমান আছে, চারপাশে কোনো জায়গায় কোনো গ্যাপ নাই, সলিড আছে। তো আমরা যদি চাই এটার ভিতরে একটা ড্যাশ দিতে পারি, এটাতে ক্লিক দিতে ড্যাশ লাইনের মতো আসছে, দেখছি? এখন কিন্তু ড্যাশের মতো হয়ে গেছে,
গ্যাপ গ্যাপ হয়ে গেছে, আবার যায় ভিতরে। ইচ্ছা করলে এই ড্যাশগুলো কমানো বাড়ানো যায়, এই যে এখানে সংখ্যা দেওয়া যায়, এইখানে ড্যাশের এখানে টিক চিহ্ন দিলে এটা আসবে, আবার টিক চিহ্নটা তুইলা দিলে এটা আগের মতো হয়ে যাবে। তো দেই এখানে ড্যাশ হচ্ছে আমাদের 12, আবার আমরা এখানে গ্যাপ দিতে পারি, গ্যাপ দিলাম 6, ইন্টার দিই, ওরকমই হয়ে যাবে যে আমাদের যে ভিতরে যে গ্যাপগুলো আছে সেটা হচ্ছে 6 হচ্ছে, আর ড্যাশ হচ্ছে আমাদের এই পুরুত্বগুলা হচ্ছে আমাদের ড্যাশ, আর গ্যাপ হচ্ছে আমাদের এর ভিতরে যতটুকু অংশ নাই, কিছু নাই, ওটা হচ্ছে আমাদের গ্যাপ। তো এটা সিলেক্ট করে আবার যায় ভিতরে, এটা যদি আমরা দিয়া দিই হচ্ছে 12, তাহলে দুইটাই কিন্তু এখন সমান সমান হয়েছে, আমাদের গ্যাপ যত ড্যাশও কিন্তু ততই, এরকম। জাস্ট এটা আমরা তুইলা দিলাম এখান থেকে, আমাদের দরকার নাই। তো এরকমভাবে করতে পারি আমরা। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের রেক্টেঙ্গুলার কিভাবে কাজ করে এবং রেক্টেঙ্গুলার যে স্ট্রোকটা আছে সেটা কিভাবে কাজ করে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রেক্টেঙ্গুলারটাকে আমরা কাজ করি। এটা সিলেক্ট করার পরে হচ্ছে আমরা স্ট্রোকটা অফ করে দিই। এখানে স্ট্রোকের এখানে ক্লিক দিয়ে দিলাম, আমরা এই যেখানে একটা নান আছে এটা যদি আমরা ক্লিক দিই তাহলে এটা অফ হয়ে যাবে স্ট্রোক কালারটা। তো স্ট্রোক কালার অফ করে আমরা যদি এখানে একটা কালার দিই, যে কোনো একটা এখান থেকে কালার সিলেক্ট করা যায়, ঠিক আছে। এটা নিলাম, বা হচ্ছে আমরা এটা নিলাম, যে এটা এক ধরনের একটা কালার নেই আমরা। তো এটা নেওয়ার পরে, এরকম কালার নেওয়ার পরে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই একটা কর্নার সিলেক্ট করলে দেখবো এখানে একটা গোলের মতো আসছে, এটাকে সিলেক্ট ক্লিক করে যদি এইদিকে ড্র্যাগ করি তাহলে এরকম হয়ে যাবে। আবার এইদিকে সিলেক্ট করে এখানে যদি ড্র্যাগ করি তাহলে পাতার মতো হয়ে যাবে, ঠিক আছে। তো আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে আসলাম। আবার যে কোনো নির্দিষ্ট একটা কর্নারকে সিলেক্ট করলেই, মানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নির্দিষ্ট একটা কর্নারকে সিলেক্ট করলে এরকম একটা গোল আসবে, সেটাকে ধরে কমাইতেও পারবেন, আবার সমানও করতে পারবেন। আবার যে কোনো কর্নারকে ধরে এটার সাহায্যে এইদিকে নিতে পারবেন, এইদিকে নিতে পারবেন, মানে শেপ, বিভিন্ন ধরনের শেপ আপনি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এটাকে এইদিকে নিয়ে আসতে পারবেন, এটাকে এইদিকে নিয়ে আসবেন, যা ইচ্ছা তাই মূলত। এটা আমরা ডিলিট করে দিই। আবার হচ্ছে আমি রেক্টেঙ্গুলার নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা কর্নার সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, সেটা ডিলিট হয়ে যাবে, কিন্তু বুঝতে পারছি। এটা আবার ডিলিট করে দিই, আমরা আবার নিব। এটা নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে, আমরা যদি পেন টুলের ভিতরে দেখবো হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার দ্বারা যদি আমরা যে কোনো একটা নির্দিষ্ট কর্নারকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি, এরকম করে মানে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, তাহলে এরকম গোলাকার হাত বের হবে। দেখছি গোলাকার কিন্তু হাত বের হয়ে গেছে এইদিকে, এই যে এরকম হাত হয়ে গেছে। তো এরকম আবার একটা ক্লিক দিলে সেই হাতটা কিন্তু চলে যাবে এবং সমান হয়ে যাবে। জাস্ট ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করবেন, তাহলে এরকম হাতের মতো বের হবে। দেখছি এই যেরকম হ্যান্ডেল মতো বের হয়ে গোলাকার হয়ে যাবে। আবার এদিকে দিই, এরকম হয়ে যাবে। তাই একটু নাড়াচাড়া করলে আপনার হবে, একটু প্র্যাকটিস করলে দেখবেন হয়ে গেছে। আবার যদি না আপনি চাচ্ছেন ঠিক হয়ে যাক, তাহলে এই কর্নারে আপনার রেক্টেঙ্গুলার পয়েন্টগুলো থাকা অবস্থায় এই কর্নারে যদি একটা ক্লিক দেন, তাহলে কিন্তু এটা কিন্তু আগের মতো হয়ে যাবে, কর্নারিং হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এরকম তো ডিরেক্ট সিলেকশন টুল এবং ওই হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কারিগরি করতে পারি একটা রেক্টেঙ্গুলার ভিতরে, আর যে কোনো স্টাইল আমরা করতে পারি ইচ্ছা মতো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার টুল কীভাবে কাজ করে এবং রেক্টেঙ্গুলার টুলের ব্যবহার। তো রেক্টেঙ্গুলার টুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহজ টুলটা কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট এটার সাথে যত ধরনের শেপ আছে সব কিছু আমরা তৈরি করতে পারি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।